আমাদের প্রত্যেকের জীবনেই শিক্ষা খুব ইম্পর্টেন্ট। তাই কেউ কখনো শিক্ষাকে অসম্মান করো না অথবা ছোট করে দেখো না। আমাদের আজকের গল্পটা সবাইকে এন্টারটেনমেন্ট করার জন্যই শুধু আপলোড করা। শিক্ষাকে কোনো রকমভাবে অসম্মান করা বা ছোট করে দেখার জন্য নয়। এরপরেও যদি তোমাদের কাছে কোনো ভুল করে থাকি তাহলে আমি ক্ষমা চেয়ে নিচ্ছি। আমি বারবার বলছি যে শিক্ষাকে কিন্তু আমি শ্রদ্ধা করি। গল্পটা জাস্ট তোমাদেরকে মজা দেওয়ার জন্যই আপলোড দেওয়া, কেউ কোনো রকম সিরিয়াসভাবে নিও না। এরপরেও যদি কেউ কোনো নেগেটিভ কমেন্ট করো তাহলে ভাববো সে বিকৃত মস্তিষ্কের মানুষ। তো চলো আজকের গল্প শুরু করা যাক। আজকের গল্প পুরোটাই কমেডিয়ান, জাস্ট তোমাদের মজা দেওয়ার জন্য। বিভিন্ন চরিত্রে আমি পঙ্কজ এবং অজয় মোদক। তাহলে চলো আর বেশি দেরি না করে শুরু করা যাক আজকের কমেডি গল্প, ভূত সমাজের শিক্ষক দিবস। হাই ফ্রেন্ডস, ভূতের পাঠশালা হোয়াটসঅ্যাপ গ্রুপে অল স্টুডেন্টকে জানাই ওয়েলকাম। তোরা সবাই জানিস যে মানুষ রাজ্যে আজ শিক্ষক দিবস। তো আমাদের ভূতের রাজ্যে কি শিক্ষক দিবস পালন হবে না? তোরা অবশ্যই অনলাইনে এসে তার মতামত জানাবি। এই তো চম্পারানি এসে হাজির দেখছি। বাকিরা সব গেলে কোথায়? তাড়াতাড়ি আয় সব। সময় তো বেশি নেই, হাতে আর মাত্র 2 ঘন্টা বাকি আছে। এর মধ্যে যা সিদ্ধান্ত নেওয়ার নিতে হবে। সবাই তাড়াতাড়ি চলে আয়, চলে আয়। আমরা যখন মানুষ ছিলাম তখন শিক্ষক দিবসে কত আনন্দ করতাম বলতো। হ্যাঁ, তুই ঠিকই বলেছিস। আজ আমার মানুষ জীবনের কথা খুব মনে পড়ছে। যখন স্কুলে পড়তাম তখন এই দিনটাতে সবাই কত আনন্দ করতাম। নাচ, গান, কবিতা আরো কত অনুষ্ঠান হতো। আর প্রতি বছর এই গান আর কবিতায় আমি ফার্স্ট হতাম। আর সেটা থেকে সবচাইতে বেশি খুশি হতো আমাদের ক্লাসের চম্পারানি। তোরা কি জানিস, আমি যখন মানুষ ছিলাম আমি উত্তম কুমারের সাথে একই স্কুলে একসাথে পড়াশোনা করতাম। এমনকি আমি তাকে বিয়েও করেছিলাম জানিস। কিন্তু ওই যে ও সুচিত্রা সেনের সাথে সিনেমা করত, তাই আমি খুব কষ্ট পেয়েছিলাম। আমি সেটা মন থেকে মেনে নিতে পারিনি। खत्म। তাই শেষমেশ আমি
আরে উত্তম কুমারের সাথে হয়নি তো কি হয়েছে, আমাদের গরু তো আছে, তাকে না হয় উত্তম ভেবে বিয়ে করে নিবি। কি বলিস তোরা সবাই? হ্যাঁ ঠিক ঠিক, ভোলা একদম ঠিক কথা বলেছে। তাই তো বলি, গুরু আমাদের সাতজনের নাম চম্পারানি রেখেছে কেন? এখন বুঝতে পারছি, গুরু আর সাতজনের মধ্যে কুছ কুছ হতা হ্যাঁ। কি বলো গুরু? আরে না রে ভাই, সেরকম কিছুই না। আসলে চম্পারানি অনেকটা শাকচুনির মতো দেখতে ছিল তো, তাই আর কি ওকে চম্পারানি বলে ডাকি, এছাড়া আর কিছুই না। শাকচুন্নি মাসি কি বলে মাইরি, সে নাকি উত্তম কুমারকে বিয়ে করেছিল, আবার নাকি তার সঙ্গে ডিভোর্স হয়েছিল। আরে তুই কি ডিভোর্স দিবি রে উত্তম কুমারকে? সে তো নিজেই তোকে ডিভোর্স দিয়েছিল। ওই সুরপনকার মতো চেহারা নিয়ে উত্তম কুমারকে বিয়ে করতে গেলে তোকে ডিভোর্স দিবে না তো কি মাথায় তুলে রাখবে নাকি? আর এখন বলছিস তুই নাকি ওকে ডিভোর্স দিয়েছিস? যত সব কোত্থেকে যে সব উল্টো পাল্টা গল্প বানিয়ে নিয়ে আসিস কে জানে। একদম আমাকে সাতচন্দ্রী মাসি বলবি না। তুই কি হ্যাঁ? মোটা নাম কোথাকার? নিজে তো একটাও জীবনে মেয়ে পটাতে পারেনি, আর অন্যের গল্প শোনাও সহ্য হচ্ছে না। আরে তোরা সবাই একটু চুপ করবি এবার, নিজেদের মধ্যে ফালতু ঝামেলা না করে কি কি অনুষ্ঠান রাখবি, স্যারকে কে কি উপহার দিবি, এসব কিছু ভাবলি নাকি ফালতু বক বক করে সময়টা নষ্ট করবি? মনে হচ্ছে সময় যেন তোদের জন্য ওয়েট করে থাকবে। যত সব, একটা যদি কাজের হতো, সব কটা ভূত সমাজের কলঙ্ক অকম্মা ঢেকে এক একটা, কিচ্ছু হবে না তোদের দিয়ে। যা করার আমাকেই করতে হবে দেখছি। আচ্ছা শোনো, অনুষ্ঠান সূচি নিয়ে তাহলে একটু কথা বলা যাক। প্রথমে আমাদের গুরু একটা উদ্বোধনী সঙ্গীত গাইবেন, তারপরে একটা কবিতা থাকবে। যে কেউ কবিতা বলতে পারিস, যদি কেউ না আবৃত্তি করিস তাহলে আমি দেখছি কি করা যায়। এরপর আমাদের টিচাররা আমাদের গুজরাট নিয়ে কিছু কথা বলবেন। তারপর তোরা সবাই যদি কেউ কিছু বলতে চাস আমাদের টিচারদের সম্পর্কে তাহলে সেটা বলতে পারিস। এরপর লাস্টে সবাই মিলে আমরা সমস্ত সঙ্গীত দিয়ে আমাদের অনুষ্ঠান শেষ করব। কি সব ঠিকঠাক আছে তো? কোনো অসুবিধা নেই? কারোর আপত্তি? আরে না না, প্রথমে থাকবে উদ্বোধনী সঙ্গীত, এরপর হচ্ছে স্যারের বক্তব্য, তারপর স্টুডেন্টের কবিতা, তারপর আবার স্টুডেন্টের বক্তব্য, এরপর সমাপ্ত সঙ্গীত দিয়ে শেষ করা হবে। ঠিক আছে? তো আমি অনলাইন থেকে যাচ্ছি, আমার আবার গিফট টিফট আনতে হবে স্যারের জন্য।
তোরা সবাই সময় মতো চলে আসিস কিন্তু, হ্যাঁ? আমি ভাবছি কোনো একটি শপিং মহল থেকে জামা প্যান্ট চুরি করে স্যারকে গিফট করব। কেন জানিস? সামনে পুজো আসছে, স্যারকে গিফট করাও হবে, আর স্যার তাহলে পুজোতে পড়তেও পারবে। আমি ভাবছি স্যারকে একটা ফোন গিফট করবো। জানিস, আমি যে শেওড়া গাছে থাকি, সেই শেওড়া গাছের নিচে এসে অনেকেই গেম খেলে। আমি ভাবছি তাদেরই একটা ফোন দিয়ে স্যারকে গিফট করবো। কেমন হবে বলতো? বাহ বাহ, খুব ভালো। ঠিক আছে, অনেক সময় নষ্ট করলাম ফালতু বক বক করে, তো হাতে আর বেশি সময় নেই। সবাই অনলাইন থেকে চলো আর অনুষ্ঠানের জন্য প্রস্তুত হও। ঠিক আছে, আমি গেলাম কিন্তু এবার ফাইনালি, হ্যাঁ? আর সবাই সময় মতো চলে আসবে। কিরে, কোথায় তুই? এই তো রাস্তায় আছি। এখনো এলি না? আমি কখন থেকে এসে বসে আছি, বাকিরাও তো কেউ কোনো আসেনি। এদিকে অনুষ্ঠানের সময় হয়ে আসছে, সেদিকটাও তো দেখতে হবে নাকি? আরে আরে একটু দাঁড়া, এই তো গিফটটা নিয়ে এখনই আসছি। আয় জলদি করে আয়, ওদেরকেও ফোন করে দেখি কে কোথায় আছে। আচ্ছা ঠিক আছে, আর একটু দাঁড়া, আমি এক্ষুনি আসছি। না, পেলাম না তো। সব শপিং মলে যা ভিড়, জামা প্যান্ট চুরি করতেই পারলাম না। তো তোরা দেখ অনুষ্ঠানটা কি করবি, আমি দেখি কোথাও পাওয়া যায় কি না। কিরে, তোকে কিন্তু উদ্বোধনী সঙ্গীতটা গাইতে হবে। সবাই চুপ কর, স্যার এসছে। গুড মর্নিং। বসো তোমরা সবাই। তারপর কি কি অনুষ্ঠান রাখবে সবাই ঠিক করেছো তো? স্যার, প্রথমে পচা উদ্বোধনী সঙ্গীত গাইবে, এরপর আপনি বক্তব্য রাখবেন, তারপর কেউ একজন কবিতা করবে, তারপর হচ্ছে আবারও স্টুডেন্টদের মধ্য থেকে কেউ বক্তব্য রাখবে, এরপর সমস্ত সঙ্গীত দিয়ে অনুষ্ঠান শেষ করা হবে। বাহ, বেশ বেশ, ভালো করেছো। তা উদ্বোধন সঙ্গীত শুরু হোক। এবারে উদ্বোধনী সঙ্গীত গাইতে আসছেন মঞ্চে মিস্টার পচা। কত সাধনার ফলে এমন ভূতের সুন্দর রাজ্যটা পেলাম। বছর বছর কত নতুন ভূত আসবে, সবাই আমার কাছে শিক্ষা নেবে, সবাই আমার কাছে শিক্ষা নেবে। কত সাধনার ফলে এমন ভূতের সুন্দর রাজ্যটা পেলাম। বছর বছর কত নতুন ভূত আসবে, সবাই আমার কাছে শিক্ষা নেবে, সবাই আমার কাছে শিক্ষা নেবে।
সবাই ভাবে ভূতরা কিছু পারে না, ভূতেদের কত ট্যালেন্ট জানে না। সবাই ভাবে ভূতরা কিছু পারে না, ভূতেদের কত ট্যালেন্ট জানে না। এক নিমেষেই সব ভুলে যাবে, এক নিমেষেই সব ভুলে যাবে। কত সাধনার ফলে এমন ভূতের সুন্দর রাজ্যটা পেলাম। বছর বছর কত নতুন ভূত আসবে, সবাই আমার কাছে শিক্ষা নেবে। কি শিখে এলে মানব দুনিয়ায়, লিখবে তোমরা সবাই পরীক্ষায়। এক নিমেষেই সব ভুলে যাবে, এক নিমেষেই সব ভুলে যাবে। কত সাধনার ফলে এমন ভূতের সুন্দর রাজ্যটা পেলাম। বছর বছর কত নতুন ভূত আসবে, সবাই আমার কাছে শিক্ষা নেবে। ধন্যবাদ বন্ধু, খুব সুন্দর হয়েছে তোমার গান। আমরা খুব আনন্দিত তোমার গানে। পচার গানে সন্তুষ্ট হয়ে আমাদের ভূত রাজ্যের সমস্ত পেতনিরা তাকে পুরস্কার দিতে এসেছিল, কিন্তু মিস্টার পচা তার আগেই অদৃশ্য হয়ে গিয়েছে। তাই আমরা এখন পরবর্তী অনুষ্ঠানের দিকে যাব। এবারে বক্তব্য রাখতে আসছেন আমাদের স্কুলের শিক্ষক মিস্টার MK স্যার। নমস্কার, আমি আজ 543তম শিক্ষক দিবস উপলক্ষে তোমাদের কিছু বলতে চাই। আর বাইগান खत्म। আসলে बाय बाय, टाटा, गुड बाय, गया। আমার গলাটা বেশি ভালো নেই, বুঝলে? ওই হয়েছে কি, কাল রাতে তোমাদের আন্টির সঙ্গে ঝগড়া করে মেঝেতে শুয়েছিলাম, যার কারণে গলাটা বসে গেছে। তো আমি খুব সংক্ষেপে 2-4 কথা বলে আমার বক্তব্য শেষ করছি। তো যেটা বলছিলাম, তোমরা সকলেই তো জানো যে মানুষের তুলনায় ভূতরা যে শিক্ষক দিবস অনেক পরে এসেছিল। তো সেটা কত খ্রিস্টাব্দে যেন এসেছিল ঠিক মনে পড়ছে না। দাঁড়াও, গুগলে সার্চ করে দেখে। হ্যালো গুগল, ভূতরা যে শিক্ষক দিবস কবে এসেছিল? ও হ্যাঁ, মনে পড়েছে, 559 খ্রিস্টাব্দে। তো 559 খ্রিস্টাব্দে যখন শিক্ষক দিবস এসেছিল, তো সেটা কিসে করে এসেছিল? হেঁটে হেঁটে না গাড়িতে করে? না না, ভূতেদের তো গাড়ি লাগে না। হ্যাঁ, উড়ে উড়ে এসেছিল।
তো যাই হোক, কিসে করে আসছে সেটা দেখার বিষয় না। বিষয়টা হচ্ছে কে এনেছিল এই শিক্ষক দিবস। তো আজ থেকে প্রায় 543 বছর আগে 559 খ্রিস্টাব্দে ব্রহ্মদৈত্য নরনারায়ণ চট্টোপাধ্যায়ের ছেলে হরনারায়ণ চট্টোপাধ্যায় এনেছিল এই শিক্ষক দিবস সর্বপ্রথম ভূত রাজ্যে। সেই থেকে আমাদের ভূত সমাজের ছোট ছোট ছেলে মেয়েদের শিক্ষার আলোয়, কি বলে ওটাকে, আর বাইগান আলোকিত, হ্যাঁ আলোকিত করেছে। তো যাই হোক, বেশি কিছু বলছি না। তো এই যে শিক্ষা, এই শিক্ষাটা কিন্তু বুদ্ধের মধ্যে খুব গুরুত্বপূর্ণ একটা বিষয়। এই শিক্ষা যখন আসিল তখন যে মানুষ ভূত ভূত যে কত অসুবিধায় পড়ত সেটা একমাত্র ঈশ্বরই জানে। যেমন কোন ভূত বা শাকচুন্নি তার গার্লফ্রেন্ড বা বয়ফ্রেন্ডকে চিঠি লিখতে পারত না। এরপর হচ্ছে কোন রেস্টুরেন্ট বা শপিং মলে গেলে তার বিল পেপার পড়তে পারত না। তারপর হচ্ছে কোন ভিজিটিং কার্ড পড়তে পারত না। এরপর হচ্ছে কোন নাম্বার চিনতে পারত না। এইরকম আরো অনেক বিভিন্ন অসুবিধার মধ্যে পড়তো ভূত সমাজের ভূতেরা। কোনো ওষুধের দাম জানতো না, ইত্যাদি ইত্যাদি কত কিছু আরো আছে। যাই হোক, তো সেই কি বলেছিলাম, নরনারায়ণ চট্টোপাধ্যায়ের ছেলে হরনারায়ণ চট্টোপাধ্যায় শিক্ষা ব্যবস্থা এনে আমাদের ভূত রাজ্যের যে কতটা উপকার করেছে সে আর কি বলবো, বলার কোনো ভাষা নেই। ঠিক আছে স্টুডেন্ট, আমি আমার বক্তব্য এখানেই শেষ করলাম। নমস্কার। এতক্ষণ তোমরা খুব গুরুত্বপূর্ণ বক্তব্য শুনছিলে। এবার আমাদের মঞ্চে আবারও আসছে মিস্টার পচা। এর আগেও মিস্টার পচা আপনাদেরকে খুব সুন্দর গান করে শুনিয়েছে। এবার আসছে তার ঝুনি থেকে দুষ্টু মিষ্টি এক ভাইরাল কবিতা, তাই তোমরা শুনতে থাকো। নমস্কার, আমি একটি কবিতা বলছি। কবিতার নাম হচ্ছে সেই ভূত। লিখেছি আমি। আর দেখো বাইগান নিজে সবাই কিন্তু মন দিয়ে শুনবেন। হ্যাঁ, তো চলুন শুরু করছি আমার লেখা কবিতা সেই ভূত। আমাদের রাজ্যে হবে সেই ভূত কবে, কথায় না বড় হয়ে সংখ্যায় বড় হবে। নাকে হাসি কানে বল, ক্লাসে খেলবে ফুটবল, পরীক্ষার হলে এসে শুধুই ঘুমাবে। আমাদের রাজ্যে হবে সেই ছেলে কবে, আমাদের রাজ্যে হবে সেই ছেলে কবে। নমস্কার। खत्म।
আমাদের মিস্টার পচা ভূতের কবিতাটি খুব সুন্দর হয়েছে, তার জন্য একটি জোরদার হাততালি হয়ে যাক। এবার আমাদের মঞ্চে বক্তব্য রাখবেন বিখ্যাত মিস্টার নুন্নু ভূত। হ্যালো, মাইক্রোফোন টেস্টিং। হ্যালো, সকল টিচার্সদের জানাই নমস্কার এবং সকল স্টুডেন্টসদের জানাই আমার তরফ থেকে এবং সমস্ত টিচার্সদের তরফ থেকে আন্তরিক শুভেচ্ছা এবং ভালোবাসা। তো আজকে আমি আমার বক্তব্য শুরু করছি। যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে তাহলে সব স্টুডেন্টরা আমাকে নিজেদের কি বলে ওটাকে দোস্ত 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 মনে করে সবকিছু ভুলে যাবে। ধন্যবাদ। তো চলো শুরু করা যাক। আজকে কত স্যার কততম যেন শিক্ষক দিবস আজকে? যাই হোক, ওসব বলতে হবে না। তো 150তম শিক্ষক দিবস উপলক্ষে শুরু করছি আমি আজকে আমার বক্তব্য। আরে স্টুডেন্টসরা হাততালি কোথায়? সবাই হাততালি দিয়ে আমাকে উৎসাহিত করবে তো নাকি? প্রথমে আমি শুরু করছি যে একটু আগে স্যার যেটা বলেছিলেন তোমরা তো সকলেই শুনেছ যে রামের ছেলে শ্যাম খ্রিস্টাব্দে আমাদের ভূত রাজ্যে শিক্ষক দিবস এনেছিল। ওই হলো আর কি, ওই নরনারায়ণ আর রাম একই ব্যাপার। যাই হোক, নরনারায়ণের ছেলে হরনারায়ণ খ্রিস্টাব্দে আমাদের এই ভূত রাজ্যে শিক্ষক দিবস এনেছিল। তার আগে আমাদের এই ভূত রাজ্যের ভূতেরা এবং শাকচুন্ডিরা বিভিন্ন রকম সমস্যার মধ্যে পড়ত। তো যেসব ইতিমধ্যে স্যারের কাছ থেকে তোমরা সবাই শুনেছ, তো আমি আর সেই বিষয়ে ঢুকছি না। আমি বলছি আমাদের এই যুব সমাজ, আমাদের এই হাতের তালিকা, আমাদের এই ইয়াং জেনারেশনের যে ছেলে মেয়েরা আছে তারা কি কি সমস্যার মুখে পড়ত সেই সকল কথা আমি তোমাদের মাঝে তুলে ধরবো। তো 1 নম্বরে হলো আমরা যে বেকার কি বলে ওটাকে প্রেমে ধোকা খাওয়া ভূতেরা আছি, তারা কি হতো? দেখা গেল কোনো ভূত দোকানে গেল শিবখড়ির প্যাকেট কিনতে, আর দোকানি থেকে শঙ্কর খড়ির প্যাকেট দিয়ে দিল। সে সেটা বুঝতেও পারলো না। এটা একটা বড় সমস্যা। তারপর হচ্ছে যে আগেকার দিনের ভূতেরা ছিল তারা বাংলা মদ কিনতে গিয়ে কোনটা বস কোনটা হেভিগোল বুঝতে পারত না, কারণ তখন তাতে কোনো লেখা থাকতো না, সব একই রকম বোতল থাকতো। সেই ক্ষেত্রে তাদের খুব অসুবিধায় পড়তে হতো, আর এখন সেটা হয় না। তো এটা একটা বিশাল মাতালদের জন্য সুবিধা। এরকম আরো বিভিন্ন বিষয় আছে। এরপর হচ্ছে আগেকার দিনে যে ভূত প্রেমিক প্রেমিকারা ছিল তারা লেখাপড়া না জানার কারণে প্রেম করতে অনেক সমস্যায় পড়তো। এখন যেরকম এই জেনারেশনের ভূতরা মানে ভূত প্রেমিক প্রেমিকারা সবাই কম বেশি লেখাপড়া জানে, যার জন্য তাদের প্রেমিক প্রেমিকাদের সঙ্গে যখন তখন যা খুশি তাই টেক্সট মেসেজ বা ভয়েস কল বা ভিডিও কলে তারা বলতে পারে, কিন্তু আগে সেটা ছিল না, যার কারণে তাদের প্রেম করার সময় অনেক সমস্যার সম্মুখে পড়তে হতো। যেমন আগেকার দিনের ভূত প্রেমিক প্রেমিকারা দেখা করতে গেলে অনেক রিস্ক নিয়ে আড়ালে আবডালে চিপায় চাপায় অনেক বাধা বিঘ্ন পেরিয়ে তারা দেখা করতো বা প্রেম করত। দিন যাচ্ছে আর ভূত সমাজ আগের তুলনায় অনেক উন্নত এবং স্মার্ট হচ্ছে। তো আগে তার তুলনায় কিছুই ছিল না,
যার কারণে অনেক সমস্যার মুখে পড়তে হতো আমাদের ভূত সমাজের ভূতদের। আগের তুলনায় এখন আমাদের ভূত সমাজ অনেক উন্নত হয়েছে। এখন কোনো ভূতের তার প্রেমিক বা প্রেমিকার সঙ্গে কথা বলার জন্য কোনো বিপদের সম্মুখীন হতে হয় না, কারণ তারা সবাই লেখাপড়া জানে। আর তার কারণে যখন যেখানে খুশি সেখানে ইচ্ছে মতো তারা টেক্সট মেসেজ বা ভয়েস কল বা ভিডিও কলে কথা বলতে পারে। আর সব থেকে যেটা বড় কথা, আগেকার দিনের ভূতের এখনকার তুলনায় বুদ্ধি অনেক কম ছিল, যার কারণে তারা প্রচুর পরিমাণে পরিশ্রম করত। কিন্তু এখন উন্নত মানের যন্ত্র চলে আসার তুলনায় দিন দিন লেখাপড়া বা শিক্ষার দিক দিয়ে উন্নত হচ্ছে। এসব বলতে গেলে 365 দিনও শেষ হবে না। যাই হোক, আমি আর বেশি কিছু বলছি না, এই বলে আমি আমার বক্তব্য শেষ করলাম। নমস্কার সবাইকে। আমরা প্রচার কবিতার মাধ্যমে আমাদের অনুষ্ঠান শেষ করব। যে যে স্টুডেন্টরা তোমরা টিচারদের জন্য উপহার নিয়ে এসছো, তারা একে একে মঞ্চে এসে টিচারদের হাতে তোমাদের উপহার তুলে দিয়ে যাবে। শেষ হলো আজকের গল্প, ভূত সমাজের শিক্ষক দিবস। আমি আবারও বলছি, গল্পটা পুরোই কমেডি ছিল, কোনো রকম শিক্ষাকে উদ্দেশ্য করে কোনো কিছু করা হয়নি। তো যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই কমেন্টে জানাবে, আর লাইক শেয়ার করতে ভুলবে না। তো চলো, আবার দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। ততক্ষণ সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, আর অন্যকে ভালো রাখার চেষ্টা করবে। ধন্যবাদ।